জানো কি, একজন রাক্ষস ভগবানের তপস্যা করেছিল। দীর্ঘ তপস্যা করে ভগবানের কাছ থেকে বর চেয়েছিল। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান প্রসন্ন হয়ে বললেন, বর চাও। কি চাই তোমার? রাক্ষস ভগবানের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, প্রভু, আপনি যখন হাসেন তখন আপনার গালগুলো খুবই মিষ্টি লাগে। ভগবান আবার বললেন, বর তো চাও, কি চাও? রাক্ষস বলল, প্রভু, আমি আমার জীবনে অনেক কিছু খেয়েছি। বড় বড় জীব, ভয়ঙ্কর জন্তু, মানুষ, দেবতা, দানব সবাই খেয়েছি। এবার আপনাকে খাওয়ার ইচ্ছা হয়েছে। ভগবান আশ্চর্য হয়ে বললেন, তুমি আমাকে খেতে চাও? রাক্ষস বলল, হ্যাঁ প্রভু, আমি জানতাম সহজে আপনি নির্দেশ দেবেন না। যখন কেউ তপস্যা করে আপনি তখন প্রসন্ন হন। তাই আমি হাজার হাজার বছর তপস্যা করছি আপনাকে খাবার বর চাইবার জন্য। ভগবান বললেন, ভাই কিভাবে খাবে? রাক্ষস বলল, আপনি আমার কাছে আসুন। আগে আপনার গাল খাবো, তারপর আপনার হাত, তারপর আপনার চরণ। ভগবান মৃদু হেসে বললেন, এই রূপে তো সম্ভব নয়। আমাদের চারিদিকে এত যোগমায়া শক্তি রয়েছে, যেই তুমি আমার কাছে এলেই ভস্ম হয়ে যাবে। তবে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। রাক্ষস নিরাশ হয়ে বলল, কিভাবে প্রভু? ভগবান বললেন, কালান্তরে তুমি একটি কীট হয়ে গণ্ডকী নদীতে জন্ম নেবে, আর আমি সেখানে শিলাগ্রাম রূপে অবস্থান করব। তুমি আমাদের খেতেই থাকবে। সেই কারণেই শিলাগ্রামের গায়ে ভিন্ন ভিন্ন আকৃতি প্রকাশ পায়। আসলে সেই আকৃতিগুলো তোমার দংশনের চিহ্ন। এইভাবে ভগবান সেই রাক্ষসকে বর দিলেন, আবার তার ইচ্ছাকে নিয়মের মধ্যে বেঁধে দিলেন। রাক্ষসের খাওয়া চলছে, আর শিলাগ্রামের মধ্যে ঠাকুরজি রূপের প্রকাশ পেয়েছে।